হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি নমস্কার। আজকে আমরা জানব আমরা দোল পূর্ণিমা কেন পালন করি। দোল পূর্ণিমা অনেক লোকে পালন করে, আমাদের পুরো বাংলাতেই বলে দোল পূর্ণিমা, কিন্তু অনেক লোকে জানে না এই দোল পূর্ণিমাটি পালন কেন করা হয়। প্রথম কথা বলি, এই দোল পূর্ণিমাকে পুরো বিশ্বের আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা নাম। আমাদের ভারতবর্ষ সেরকম আলাদা আলাদা নাম, যেমন গুজরাটে বলে কন্নড়, তারপরে আপনার উড়িষ্যাতে বলে ফাগুয়া, তো আসামে বলে ফাগু পূর্ণিমা। তো এই ধরনের, যেমন বিহার, ঝাড়খণ্ড এসব জায়গাতে বলে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এসব জায়গাতে বলে হোলি। তো এইসব এই যে দোল পূর্ণিমা, এটা পালন করে কেন? এটা পালন করার অনেক অনেক জায়গাতে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা মান আছে। যেমন বাংলাতে যারা দোল পূর্ণিমা পালন করে, ওরা মনে করে যে কি ভগবান শ্রীকৃষ্ণ যখন পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন, তারপরে পুতনা রাক্ষসীর স্তনে যে বিষ লাগানো ছিল, সে বিষ পান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার কারণে ভগবান শ্রীকৃষ্ণের শরীর নীল বর্ণ হয়ে যায়। সেই নীলবর্ণ শরীর হয়ে যাওয়াতে যে শ্রীমতী রাধারানী তাকে চিনবে কিনা, তারপরে বা গোপীগণ তাকে ভালোবাসবে কিনা, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ কি করেন, শ্রীমতী রাধারানীর গালে মেখে দেন, নীল বর্ণের রং মেখে দেন। সে থেকেই এটাকে অনেক লোকে সেভাবে পালন করে দোল পূর্ণিমা হিসাবে। আর যে এটাকে কিছু কিছু জায়গাতে পুতনা দহনও বলে, যে আমরা হোলি দহন করে অনেক জায়গাতে, কেউ কেউ পুতনা দহন করে, যে পুতনাকে বধ করলো ভগবান শ্রীকৃষ্ণ, তার উৎসবে দুষ্টের দমন হয়েছে, তার উৎসবে হোলি পালন করে, যে দোল পূর্ণিমা পালন করে। এই হচ্ছে একটা দিক। আবার এদিকে হচ্ছে হিরণ্যকশিপু, তার বোন ছিলেন হোলিকা। হিরণ্যকশিপুর বোন ছিলেন হোলিকা। আর ভক্ত প্রহ্লাদ ছিলেন ভগবানের ভক্ত। তো হিরণ্যকশিপুর বোন যে হোলিকা, তার ব্রহ্মার বরদান ছিলেন, তার একটা কবচ ছিল, কবচ। যখন ও কবচটা গায়ে দেবে, কোনো আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তখন হিরণ্যকশিপু চিন্তা করলো যে প্রহ্লাদকে মেরে ফেলতে হবে, কেন ও হরিভক্তি করে। আর হিরণ্যকশিপু বিষ্ণুর অপোজিট ছিল, ভগবান অপোজিট, ভগবানের অপোজিট রাক্ষস ছিলেন তিনি। তো ওই ভক্ত প্রহ্লাদকে অনেক কষ্ট দিয়েছিলেন, তারপরে ওনাকে মারতে পারেনি। ভক্তাধীন ভগবান, ভগবান যাকে কৃপা করেন তাকে কে মারতে পারে। তারপরে আগুনের আয়োজন করা হয়েছে। হোলিকাকে বলেছে, বোন তুই একে নিয়ে আগুনের মধ্যে বসে যা, তাহলে কি হবে, তুই তো মরবি না, তোর তো কবজ আছে, কিন্তু মরবে এ। কিন্তু দেখেন কি অবাক লীলা, যে মরবে না আগুনে সেই জ্বলে গেল, ভক্ত বেঁচে গেল। তার জন্য হোলি দহন করে, যে লাকড়ি পাকড়ি নিয়ে হোলি দহন করে, যে হোলিকে জ্বালায় ফেলে। আর ওই দিনে নরসিংহ ভগবানের আবির্ভাব হন, আর হিরণ্যকশিপুর বধ হয়, ভক্তের জয় হয়, মানে দুষ্টের দমন আর শিষ্টের পালন হয়। তার জন্য হোলি হয়। তো
কিছু লোকে এদিকে সেভাবে পালন করেন, কিছু লোকে ভগবান শ্রীকৃষ্ণের সেখানে সেদিকে পালন করেন দোল পূর্ণিমা। তো এ হচ্ছে দোল পূর্ণিমার ডেফিনেশন। অনেক লোকে অনেকভাবে পালন করেন দোল পূর্ণিমা, কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে তো আছে যত মত তত পথ, যে রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছিলেন, যত মত তত পথ, দুষ্টের দমন আর শিষ্টের পালন। তার জন্যই দোল পূর্ণিমা পালিত হয়। আমি সংক্ষেপে কথাটা বলেছি, আরও বিস্তারিত আরও অনেক এরকম উদাহরণ আছে, আরও অনেক বিস্তারিত আছে। এগুলা শাস্ত্র মতে আপনারা যদি নারদ পুরাণ বা ভবিষ্যৎ পুরাণে যান, তখনও এই হোলি বা দোল পূর্ণিমার কথা বর্ণনা করা আছে। নারদ পুরাণে বর্ণনা করা আছে, ভবিষ্যৎ পুরাণে বর্ণনা করা আছে। তো যাই হোক, আমার এতটুকু বললাম, যতটুকু জানি ততটুকু বললাম। তো যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার সবাই আমার সাথে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? এটা হচ্ছে হরির নাম, মহামন্ত্র, কলিযুগের। এটা ছাড়া কোনো গতি নাই। হরে কৃষ্ণ।